নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলিস ইংলিশ জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা জেনেছি পার্টস অফ স্পিচ কাকে বলে এবং তার শ্রেণীবিভাগ। আজ আমরা নাউন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব নাউন কাকে বলে, অর্থাৎ নাউন ডেফিনেশন। যে ওয়ার্ড কোনো বস্তু, ব্যক্তি, শ্রেণী, সমষ্টি, উপাদান এবং গুণ বা দোষকে বোঝায় এবং তাদের নাম করে তাদের ইংরেজিতে নাউন বলে। এবং এই নাউন শব্দটি এসেছে ল্যাটিন ভাষার নোমেন শব্দ থেকে। এর মানে হলো নাম। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য রোজ ইজ আ ফ্লাওয়ার। রোজ হলো একটি ফুলের নাম, আর ফ্লাওয়ার মানে আমরা যে কোনো ফুলকেই বোঝাতে পারি। তারপর রয়েছে দ্য সোর্ড ইজ মেড অফ স্টিল। সোর্ড মানে হলো তরোয়ার, এটা একটা হাতিয়ারকে বোঝাচ্ছে, এবং স্টিল হলো একটি ধাতুর নাম। দ্য সোল্ডার হ্যাজ কারেজ। সোল্ডার মানে একটা সৈনিককে বোঝাচ্ছে, মানে সৈনিকের নাম বলতে পারি, একটা পেশার নাম। এবং কারেজ মানে হলো সাহস, মানে এটা একটা গুণকে বোঝাচ্ছে। বোঝা গেল? এরপর আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। সুভাষচন্দ্র ইজ আ নোবেল সান অফ বেঙ্গল। সুভাষচন্দ্র একটি বিশেষ ব্যক্তির নাম, সান এক শ্রেণীর সন্তানের নাম, বেঙ্গল হলো রাজ্যের নাম। এরপরেই রয়েছে টাইগার্স লিভ ইন দ্য ফরেস্ট। টাইগার্স হলো এক শ্রেণীর প্রাণীর নাম এবং ফরেস্ট হলো যে কোনো জঙ্গলের নাম। এরপর রয়েছে মার্সি ইজ আ নোবেল ভার্চু, অর্থাৎ এখানে মার্সি হলো একটি গুণের নাম এবং ভার্চু হলো একটি গুণের নাম। দুটি গুণের নাম প্রকাশ পাচ্ছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং হলো একটি অভ্যেসের নাম এবং এক্সারসাইজ হলো এটিও একটি অভ্যেসের নাম। আ ফ্লক অফ শিপ। ফ্লক মানে হলো একটি সমষ্টিবাচক শব্দ এবং শিপ হলো একটি প্রাণীর নাম। বোঝা গেল? নাউনকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। প্রথমেই রয়েছে প্রপার নাউন, তারপরে রয়েছে কমন নাউন, তারপর ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমেই আমরা জানব প্রপার নাউন কাকে বলে। যে নাউন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, নদী, মরুভূমি বা বইয়ের নাম বোঝায় তাকে আমরা নামবাচক বিশেষ্য বা প্রপার নাউন বলবো। এক্সাম্পল হলো রবীন্দ্রনাথ ট্যাগর, নেম অফ আ গ্রেট ম্যান, আ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা বিশ্বকবিকে সবাই চিনি, তাই এটি হলো একটি প্রপার নাউনের উদাহরণ। তারপরে রয়েছে দ্য মহাভারত, নেম অফ আ গ্রেট ইন্ডিয়ান এপিক, দ্য গাঙ্গেস, নেম অফ আ গ্রেট ইন্ডিয়ান রিভার, দ্য সাহারা, নেম অফ দ্য লার্জেস্ট ডেজার্ট। এরপরেই রয়েছে কমন নাউন, অর্থাৎ যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে না বুঝিয়ে তাদের শ্রেণীকে বোঝায় তাকে সাধারণ বিশেষ্য বা কমন নাউন বলে। কয়েকটা এক্সাম্পল দেখা যাক। বয় মানে হলো বালক, কুম মানে হলো চিরুনি, গোট মানে হলো ছাগল, রিভার মানে হলো নদী, হাউস মানে বাড়ি, লায়ন মানে সিংহ, ম্যান মানে হলো মানুষ, পিকচার মানে হলো ছবি। অর্থাৎ আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এই এক্সাম্পলগুলির মধ্যে সবগুলি কোনো না কোনো একটি শ্রেণীকে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম না বুঝিয়ে একটি পুরো শ্রেণীকে বোঝাচ্ছে। বয় পুরো বালক শ্রেণীকে বোঝাচ্ছে, কোম মানে পুরো চিরুনি যে শ্রেণী রয়েছে সেটাকে বোঝাচ্ছে, গোট হলো ছাগলের শ্রেণীকে বোঝাচ্ছে, রিভারও নদীর বিভিন্ন প্রকার যে ভাগ রয়েছে সেই সমস্ত ধরনের নদীকে বোঝাচ্ছে, হাউসও মানে পুরো সমস্ত ধরনের পাকা বাড়ি, মাটির বাড়ি সমস্ত কিছুকে বোঝাচ্ছে। অর্থাৎ এগুলো কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম না, একটা প্রপার শ্রেণীকে বোঝাচ্ছে, তাই এগুলিকে আমরা বলবো কমন নাউন বা সাধারণ বিশেষ্য। এরপরেই রয়েছে ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো বস্তু, উপাদান, ধাতু কিংবা বস্তুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল হলো মিল্ক, অয়েল, ব্রোঞ্জ, সিলভার, বাটার, সুগার, ওয়াটার, আয়রন, এগুলো সবই কোনো বস্তু বা কোনো উপাদান কিংবা ধাতুর নাম বোঝাচ্ছে। বোঝা গেল? তাই এগুলিকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলব।
এরপরে রয়েছে কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা কোনো গোষ্ঠী বা সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন বলে। এক্সাম্পল হলো ফ্লক মানে ঝাঁক, হার্ড মানে দল, জুরি মানে বিচারক গোষ্ঠী, সোয়ার্ম মানে ঝাঁক, কমিটি মানে সমিতি, আর্মি মানে সৈন্যবাহিনী। অর্থাৎ এই কালেকটিভ নাউনের কাজ হলো, মানে কালেকটিভ নাউন আমরা কাকে বলবো, মানে একটি শ্রেণীকে বোঝাবে বা একটি সমষ্টিকে বোঝাবে, তাকেই আমরা কালেকটিভ নাউন বলবো। নাউনের সব শেষ ভাগ যেটি রয়েছে সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে না, যে নাউন দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, আবেগ, অনুভূতি প্রকাশ করে তাকে অনুভূতিসূচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো বা বলে। এক্সাম্পল হলো অনেস্টি, ব্রেভারি, কাওয়ার্ডিস, বিউটি, ক্রুয়েলটি, সুইফটনেস, স্ট্রেংথ, কাইন্ডনেস। অর্থাৎ এগুলির কোনোটি আমরা দেখতে পাই না, এগুলি সবকে কী করতে হয়, আমাদের অনুভব করতে হয়। তাই এগুলিকে আমরা অনুভূতিসূচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আজ এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।